হ্যালো আমার ক্লাস এইটের প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল ও চাপ থেকে পুরো অধ্যায়ের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন এবং সাথে অবশ্যই 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তরও দেখিয়ে দিব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আজকের এই ভিডিওটা স্পেশালি একটা বোনের জন্য, যে আমাকে কমেন্ট করে এই ভিডিওটার জন্য বলেছিল। ওকে, তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা সরাসরি প্রশ্ন উত্তরগুলো দেখে নেই। সবার প্রথমে আমি তোমাদের শর্ট প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্নটি হলো, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? উত্তর, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। 2 নম্বর প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয়? উত্তর, ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না, দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। 3 নম্বর প্রশ্ন, ক্রিয়া বলের বিপরীত বলকে কি বলে? উত্তর, ক্রিয়া বলের বিপরীত বলকে প্রতিক্রিয়া বল বলে। 4 নম্বর প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো। এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ট প্রশ্ন, কিন্তু ঠিক আছে, তোমরা ভালোভাবে এটি মনে রাখবে। উত্তর, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হলো এফ সমান সমান এম এ। এখানে এফ সমান সমান বস্তুর ওপর প্রযুক্ত বল, এম সমান সমান বস্তুর ভর ও এ সমান সমান বস্তুর ত্বরণ। 5 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিতে বল মাপার একক নিউটন? উত্তর, এসআইতে বল মাপার একক নিউটন। 6 নম্বর, 1 কেজি ভরের বস্তুর ওজন কত নিউটনের সমান? উত্তর, 1 কেজি ভরের বস্তুর ওজন প্রায় 9.8 নিউটনের সমান। 7 নম্বর, ভার মাপার যন্ত্রের নাম কি? উত্তর, স্প্রিং তুলা। 8 নম্বর, বল পরিমাপ করার যন্ত্রের নাম কি? উত্তর, বল পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্প্রিং তুলা। 9 নম্বর প্রশ্ন, বস্তুর ভার ও ভরের মধ্যে কোনটি মৌলিক ধর্ম? উত্তর, বস্তুর ভার ও ভরের মধ্যে ভর হলো মৌলিক ধর্ম। 10 নম্বর প্রশ্ন, তুমি হাতে একটি 5 কেজি বাটখারা ধরে রাখলে বাটখারাটি তোমার হাতে যে বল প্রয়োগ করবে তার মান কত? উত্তর, প্রযুক্ত বলের মান 5 × 9.8 সমান সমান 49 নিউটন হবে। তারপরে 11 নম্বর প্রশ্নটি তোমাদের করতে হবে না, ঠিক আছে। তারপর এখান থেকে তোমরা 1 নম্বর প্রশ্নটি করবে, টানা সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম কি? উত্তর, স্থির অবস্থার ঘর্ষণ। 2 নম্বর প্রশ্ন, ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে? উত্তর, ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিপরীত দিকে ক্রিয়া করে। তারপরে 3 নম্বর প্রশ্নটি তোমাদের করতে হবে না, ঠিক আছে। আমি যে যে প্রশ্নগুলি তোমাদের দেখাচ্ছি তোমরা শুধুমাত্র সেই প্রশ্নগুলি করবে। ওকে। 4 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি পশ্চিম থেকে পূর্ব দিকে হাঁটছে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করছে? উত্তর, আমরা জানি ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির বিপরীতে কাজ করে, তাই এক্ষেত্রে ঘর্ষণ বল পূর্ব থেকে পশ্চিম দিকে কাজ করছে। তারপরে এই 5 নম্বরটিও তোমাদের করতে হবে না। তোমরা এখান থেকে 7 নম্বরটি করবে। মেঝের উপর দিয়ে হালকা জিনিসের তুলনায় ভারী জিনিস টানতে বেশি কষ্ট হয় কেন? উত্তর, বস্তুর ওজন যত বেশি হয় ঘর্ষণ বলও তত বৃদ্ধি পায়, ফলে ভারী জিনিস টানতে বেশি কষ্ট হয়। ওকে, এখান থেকে তোমরা এই কটি প্রশ্নই ভালোভাবে করে নিবে। এবার এখান থেকে প্রথম প্রশ্নটি পড়বে, জলের ঘনত্ব কত? উত্তর, জলের ঘনত্ব 1 গ্রাম/সেমি কিউব। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 4, 5 এগুলি করতে হবে না। তোমরা একেবারে এই 6 নম্বরটি করবে, কোন তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকে কি বলে? উত্তর, চাপ। 7 নম্বরটি করবে, এসআইতে চাপের একক কি? উত্তর, এসআইতে চাপের একক নিউটন পার বর্গমিটার বা পাস্কাল। 8 নম্বর, চাপ ও বলের মধ্যে সম্পর্ক কি? উত্তর, চাপ ও বলের মধ্যে সম্পর্কটি হলো বল সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। ওকে, এবার তোমরা এখান থেকে লাস্ট 13 নম্বরটি করবে, নৌকার গায়ে ফুটো থাকলে জল ঢোকে কেন? উত্তর, নৌকার গায়ে ফুটো থাকলে জলের পার্শ্ব চাপের জন্য জল নৌকায় ঢোকে। ওকে, এখান থেকে এবারে 2 নম্বর প্রশ্নটি করবে, প্রমাণ বায়ুচাপ কত মিটার উচ্চতা সম্পন্ন জলস্তম্ভের চাপের সমান? উত্তর, প্রমাণ বায়ুচাপ 10.3 মিটার উচ্চতা সম্পন্ন জলস্তম্ভের চাপের সমান। তারপর 3 নম্বরটি করতে লাগবে না, তোমরা 4 নম্বরটি করবে। ব্যারোমিটার কি? উত্তর, যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় তাকে ব্যারোমিটার বলে। 5 নম্বরটি করবে, ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ধাতু ব্যবহার করা হয়? উত্তর, পারদ। তারপর এখান থেকে লাস্ট 6 নম্বরটি করবে, ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলস্তম্ভের উচ্চতা কত হবে? উত্তর, 10.3 মিটার। তারপর এখান থেকে তোমরা আবার 1 নম্বর থেকে শুরু করবে, প্লবতার অভিমুখ কোন দিকে হয়? উত্তর, প্লবতা সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে।
নাম্বার, বস্তুর আয়তন বাড়লে প্লবতা কিরূপ পরিবর্তন হয়? উত্তর, বস্তুর আয়তন বাড়লে প্লবতা বৃদ্ধি পায়। 3 নাম্বার, তরলের ঘনত্ব কমলে ওর প্লবতার কি পরিবর্তন হয়? উত্তর, তরলের ঘনত্ব কমলে তরলের প্লবতা কমে। তারপর 4 নাম্বারটি করতে হবে না, 5 নাম্বারটি করবে। জল ও পারদের মধ্যে কার প্লবতা বেশি? উত্তর, পারদের। তারপরে 7 নাম্বারটি করবে, একটি কঠিন বস্তু ও একটি তরলের ঘনত্ব সমান, ওই কঠিন বস্তুটিকে ওই তরলে নিমজ্জিত করলে কি ঘটবে? উত্তর, কঠিন বস্তুটিকে ওই তরলে নিমজ্জিত করলে সেটি ওই তরলের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তারপরে 8 নাম্বার 9 নাম্বার তোমাদের করতে হবে না, তোমরা এখান থেকে 10 নাম্বারটি করবে। এক খণ্ড লোহাকে পারদ ও জলে ফেলা হলো, কোনটিতে লোহা ভাসবে এবং কোনটিতে ডুববে? উত্তর, এক খণ্ড লোহাকে পারদ ও জলে ফেলা হলে পারদে লোহা ভাসবে এবং জলে লোহা ডুববে। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। এবার আমরা দেখে নেব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর। তোমাদের 2 নম্বরের জন্য প্রথম প্রশ্ন হলো, বল কি? এর উত্তর তোমরা এখান থেকে ভালোভাবে করে নিবে। দেখো, এই বড় প্রশ্নগুলির উত্তর আমি তোমাদের আলাদাভাবে বলছি না, তোমাদের শুধু আমি প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, তোমরা উত্তরগুলি নিজেরাই ভালোভাবে একটু দেখে নিবে, ঠিক আছে? কারণ আমি যদি উত্তরগুলি বলতে চাই তাহলে ভিডিওটি কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে। সো আমি তোমাদের প্রশ্নগুলি বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তারপর 2 নম্বরটি করবে, বল ও গতি বিষয়ে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র থেকে বল ও বেগের মধ্যে কি সম্পর্ক জানা যায়? 4 নম্বরটি করবে, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল বলতে কি বোঝায়? তারপরে 6 নম্বরটি করবে, 1 নিউটন বল বলতে কি বোঝায়? তারপরে এখান থেকে 11 নম্বরটি করবে, নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ করলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে? এবার এখান থেকে প্রথম প্রশ্নটি করবে, ঘর্ষণ বল বলতে কি বোঝো? তারপরে এটি করবে, স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানটি কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই 2 লাইন লিখবে, তারপরে এখানে তোমরা শেষ করবে। তারপরে এই প্রশ্নটি করবে, ঘনত্ব কাকে বলে? এসআইতে এর একক লেখো। তরলের চাপ বলতে কি বোঝো? তারপরে এই প্রশ্নটি করবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটি, ঠিক আছে? একটি সহজ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো যে কিছু পরিমাণ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ তরলের পরিমাণের উপর নয়, বরং তরলের উচ্চতার উপর নির্ভর করে। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে 2 লাইন লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এটা সম্পূর্ণটাই লিখবে, একদম এই অবধি। আর অবশ্যই তোমরা ছবিটিও আঁকার চেষ্টা করবে। তারপরে এই প্রশ্নটি করবে, তোমাকে জল ভর্তি একটি প্লাস্টিকের বোতল এবং একটি পেরেক দেওয়া হলো, এই দুটির সাহায্যে কিভাবে দেখাবে যে তরলের মধ্যে কোনো অনুভূমিক রেখায় তরলের চাপ শুধুমাত্র নিচের দিকে ক্রিয়া করে না, পাশের দিকেও সমানভাবে ক্রিয়া করে? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে একদম এই অবধি ভালোভাবে লিখবে। আর অবশ্যই তোমরা ছবিটিও কিন্তু আঁকার চেষ্টা করবে, ওকে? তারপরে এই 17 নম্বরটি করবে, তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এবার এখান থেকে এই প্রশ্নটি করবে, প্লবতা বলতে কি বোঝায়? প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তারপর ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আর্কিমিডিসের নীতিটি লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে। তারপর এটিও করবে, আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন তা উল্লেখ করো। এবার তোমাদের চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো, কোনো বস্তু কোন শর্তে তরলে ভাসবে? ওকে আমার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন এবং তার উত্তর। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং একটু যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট এরকমই আরো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারের উপর ভিডিও লাগবে সেই চ্যাপ্টারের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি নেক্সট ভিডিও সেই চ্যাপ্টারের উপরেই বানাবো।